ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক এক মাস সময় বাকি। এই নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন দলের অবস্থান নিয়ে 4 প্রতিষ্ঠানের জরিপ করে ফলাফল প্রকাশ করেছে। ফলাফলে দেখা গেছে, ভোটারদের মতামত অনুযায়ী ফলাফলে বিএনপি ও জামায়াতের মধ্যে পার্থক্য মাত্র 1.1%। বিএনপি এগিয়ে থাকলেও বিগত দিনের তুলনায় জামায়াত নিজেদের ভোট ব্যাংক বাড়িয়েছে। তবে জরিপে বড় একটি অংশ মতামত দিতেও অনিচ্ছুক ছিলেন। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তহীন ভোটাররাই শেষ মুহূর্তে নির্বাচনের ফলাফল পাল্টে দিতে পারেন। তবে আসন্ন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে। এখন সবাইকে অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত গণতন্ত্রের এই লড়াইয়ে কে জয়ী হয়। সামগ্রিকভাবে জরিপটি ইঙ্গিত দিচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একদিকে অভিজ্ঞতা ও অর্থনৈতিক নিরাপত্তার রাজনীতি, অন্যদিকে সততা, ন্যায়বিচার ও মূল্যবোধের রাজনীতির মধ্যে এক গুরুত্বপূর্ণ লড়াই। ভোটারদের বড় অংশই প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি দমন এবং জুলাই অভ্যুত্থানের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। প্রি-ইলেকশন পালস, ইন-ডেপথ অ্যানালিসিস অব দ্য বাংলাদেশি ইলেকটোরেট শীর্ষক এই জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে সোমবার এক সংবাদ সম্মেলনে বলা হয়, জরিপে অংশ নেয়া ভোটারদের 34.7% ভোট দিতে চায় বিএনপিকে, জামায়াতকে ভোট দিতে চায় 33.6% মানুষ। দুইটি দলের মধ্যে ব্যবধান 1.1%। জরিপের ফলাফল তুলে ধরে আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহিন আসন্ন নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার কথা বলেছেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টিকে 7.1%, ইসলামী আন্দোলন বাংলাদেশকে 3.1% ভোট দিতে চায় ও অন্যান্য দলকে ভোট দিতে চায় 4.5% ভোটার। ভোট দেওয়া নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন 17% ভোটার। গেল বছরের 21 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত এই জরিপটি করা হয়েছে। 64 জেলার 295টি সংসদীয় আসনের 22,174 জন ভোটারের অভিমত নেওয়া হয়েছে। জরিপে ভৌগোলিক অবস্থান, শহর, গ্রাম ও জনসংখ্যাগত ভারসাম্য রাখতে নমুনা বাছাইয়ের ক্ষেত্রে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ডিজাইন অনুসরণ করা হয়েছে বলে জানানো হয়। এই জরিপের প্রতিবেদনে বলা হয়, বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ও সক্ষমতাকে সামনে রেখেছেন জরিপে অংশ নেয়া 72.1%। বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, 30 থেকে 44 এবং 35 থেকে 59 বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে বিএনপির সমর্থন তুলনামূলক বেশি। পেশাভিত্তিক হিসেবে কৃষক ও শ্রমজীবী শ্রেণীর মধ্যেও দলটির অবস্থান শক্ত। এদিকে জামায়াত তাদের ভোটারদের আস্থায় এসেছে সততা ও পরিবর্তনের প্রতিশ্রুতির কারণে, জানিয়েছেন জামায়াতের সম্ভাব্য ভোটাররা। তরুণ ভোটারদের মধ্যে দলটির গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি, বিশেষ করে 18 থেকে 29 বছর বয়সীদের মধ্যে। উচ্চশিক্ষিত, বিশেষ করে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যেও জামায়াতের সমর্থন অন্য দলগুলোর তুলনায় এগিয়ে। ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ ও শিক্ষিত ভোটারদের সম্পৃক্ত করায় দলটি বাড়তি সুবিধা পাচ্ছে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। এনসিপিকে সমর্থন দেওয়া 36.77% ভোটার তাদের জুলাই বিপ্লবে ভূমিকার বিষয়টিকে সামনে রেখেছেন। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে ন্যাশনাল সিটিজেন্স পার্টিকে সমর্থন দেওয়া ভোটারদের একটি বড় অংশ জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে দলটির ভূমিকা তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। কারা বিএনপির পিছনে যাচ্ছে? যারা মনে করছে যে বিএনপির রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা আছে, বিএনপির পিছনে ক্ষমতাশীলরা আছে, প্রশাসনে, সেনাবাহিনীতে, ভারত, সবাই বলছে বিএনপির সঙ্গে আমরা ব্যবসা করতে পারবো। অর্থাৎ যারা স্থিতিশীলতা চায় তারা বিএনপির দিকে ঝুঁকছে, যারা পরিবর্তন চায় তারা জামাত এনসিপির দিকে ঝুঁকছে। বিএনপি ভার্সাস জামাতের পার্থক্য ছিল 11, কিন্তু জামাতের সাথে যদি এনসিপি বা ইসলামী ঐক্যজোট বা ওদেরকে যোগ করেন তখন ইট ওয়াজ মাচ ক্লোজার। তো এখন যে 10% এগিয়ে গেছে সেটা আগায়নি। এখনও যদি ইসলামী আপনি এনসিপি আর মানে ইসলামী আন্দোলন এদেরকে আলাদা রাখলে এখন 1% পিছিয়ে আছে। আমার মনে হয় 4-5% মানে 4 to 5% এটা করে এগোচ্ছে। এবং আপনার অংশে জামাতের অ্যাকসেপ্টেবিলিটি বেশি, যারা একটু নন এডুকেটেডের মধ্যে বিএনপির অ্যাকসেপ্টেবিলিটি বেশি, এটা একটা কমন ট্রেন্ড। বয়স যাদের কম তাদের মধ্যেও জামাতের অ্যাকসেপ্টেবিলিটি বেশি। এটা শুধুমাত্র সার্ভে বলছে না, আমরা দেখছি যে ক্যাম্পাস ইলেকশনগুলিতেও আসলে সেটাই আসলে প্রতিফলিত হয়েছে।
প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, জাগরণ ফাউন্ডেশন ও ন্যারেটিভ নামের 4টি প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে জনমত জরিপটি চালিয়েছে। জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক মুস্তাক হোসেন খান, সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল অবসর আমসা আমিন, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেসের ডিন AKM ওয়ারেসুল করিম, বিডি জবসের প্রধান নির্বাহী ফাহিম মাসরুর, নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক শিব্বির আহমেদ ও জ্যেষ্ঠ প্রভাষক ওমর নাসিফ আবদুল্লাহ। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।